এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে রসেল স্ট্রিটের দিকে, কারণ রসেল স্ট্রিটে তরুণীর অস্বাভাবিক মৃত্যু। বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু তরুণীর। চেতলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। আরো একবার জানাবো, চেতলার বাসিন্দা মৃত শিবালিকা সিং। কিভাবে মৃত্যু হলো কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত অর্পিতা জানাতে পারবে। অর্পিতা, ঠিক কি ঘটেছে, কিভাবে মৃত্যু কি জানতে পারছো? দেখো, তোমাকে জানাই আজকে সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটে 5/2 যে রাসেল স্ট্রিট, সেখানে আমি রয়েছি ঘটনাস্থলে। একটু তোমাকে ছবিটা আগে দেখাই। এই হচ্ছে রাসেল স্ট্রিট এবং যেটা জানা যাচ্ছে যে বহুতল থেকে কিন্তু পড়ে মৃত্যু হয় এই যুবতীর। মৃতের নাম শিবলিকা সিং, 25 বছর তার বয়স। চেতলার তিনি বাসিন্দা। আজকে সন্ধ্যেবেলা তিনি বাড়িতে বলে বেরোন যে তিনি হাঁটতে বেরোচ্ছেন, ইভিনিং ওয়াক করতে তিনি আসছেন এবং তারপরেই এই বহুতল, সেই বহুতলে কিন্তু তিনি চলে আসেন এবং এখান থেকে যেটা জানা যাচ্ছে যে 10 তলার থেকে উপর থেকে কিন্তু পড়ে তার মৃত্যু হয়, এমনটাই জানা যাচ্ছে। এদিন সন্ধ্যেবেলায় 100 ডায়ালে ফোন আসে এবং সেখানে বলা হয় যে 5/2 যে রাসেল স্ট্রিট, সেই বহুতলের 10 তলা থেকে শিবলিকা সিং নামে এক যুবতী ঝাঁপ দিয়েছেন। ঘটনাস্থলে তুমি দেখতেই পাচ্ছ পুলিশ আধিকারিকরা এখানে এখন অব্দি রয়েছে, কারণ রক্তাক্ত যুবতীকে যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কি কারণেই মৃত্যু বা কি কারণে এই ঘটনা ঘটলো সেটা কোনো স্পষ্ট নয়। মানসিক অবস্থা। তুমি যে কথা বলছিলে যে সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়েছি, ইভিনিং ওয়াকে বেরিয়েছি বলেছিলেন এই মেয়েটি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ছাদ থেকে পড়ে মৃত্যু, কি জানা যাচ্ছে? দেখো, সেই বিষয়ে আমি একটু কথা বলে নেব। এখানকার যিনি নিরাপত্তা রক্ষী নিয়ে আছেন, দাদা এখানে এসে কি দেখলেন? এবং এই তরুণী তিনি বলে বেরিয়েছিলেন যে সন্ধ্যেবেলা হাঁটতে বেরোচ্ছেন। হ্যাঁ, এটা পরে শুনলাম। ওরা ওখান থেকে ওদের গার্জিয়ান যখন আসলো তখন বললো যে আমাদের বাড়ি থেকে বলে এসছে যে আমি হাঁটতে বেরোচ্ছি, সন্ধ্যা ইভিনিং করতে যাচ্ছি, ইভিনিং ওয়াকে। এখানে আমাদের 5/2 রাসেল স্ট্রিট পুনাম বিল্ডিং, এই পুনাম বিল্ডিংয়ে উনি 9 তলা 10 তলায় আমাদের যে অফিসটা ওখানে গিয়েছিল। কিন্তু নাম শিবপাল সিং কি অফিস, নিম NIM নিম অফিস, এডুকেশনাল ইনস্টিটিউট। এটা কলেজ মতো, এখানে পড়াশোনা হয়। তারপরে সকাল 7:30টায় খোলে, 7টায় বন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা যখন আসলাম তখন দেখি একটা বিকট আওয়াজ, সবাই লোকজন দৌড়ে গেছে, গিয়ে দেখে তরুণী ওইভাবে পড়ে আছে, রক্ত মাখা, চারিদিকে গলার মুখ। অর্পিতা, এই ইনস্টিটিউটে কি যাতায়াত ছিল এই শিবালিকার? এসে পুলিশ বডিটা রক্ষণাবেক্ষণ করে তুলে নিয়ে SSK হসপিটাল নিয়ে গেল। একটা বিষয় বলুন, এই যে তরুণী, তিনি কি এই ইনস্টিটিউটে তিনি কি পড়াশোনা করতেন নাকি এখানে কারোর সাথে দেখা করতে এসেছিলেন? আপনারা কি কখনো আগে দেখেছেন? এই তরুণী রেগুলার এখানে আসতো না, মাঝে মাঝে আসতো, ওনার কাকা সঙ্গে নিয়ে আসতো, মাঝে মাঝে আসতো। আজকে সেই হিসাবে এসেছিল, কারোর সঙ্গে দেখা করতে এসছে, বন্ধুর সঙ্গে কি পড়াশোনা করতে, এটা ঠিক এখনো বোঝা যাচ্ছে। মাঝে মাঝে বলতে কতদিন আগে দেখেছেন? এখান থেকে আমাদের যে দিনের সিকিউরিটি, উনি বলছেন যে আমরা প্রায় 20-25 দিন আগে ওনাকে দেখেছি, এসেছি এখানে। আর ওখানে মাঝে মাঝে ওনার কাকাও আসতো সঙ্গে, কাকাও আসতো। আমি একটু ঘটনাস্থলটা যদি তোমাকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ এই যে বহুতল, ঠিক আছে, এই বহুতলের একেবারে কিন্তু উপর থেকে পড়ে এবং তরুণী, এবং এখানে সিসি ক্যামেরা রয়েছে, সেখানেও কিন্তু এই তরুণীর ছবি দেখা গেছে। এখন এই টাইম ফ্রেমিংটা কিন্তু চেষ্টা করছে। দেখো নিচে এখনো অব্দি তরুণীর যেখানে পড়েছিলেন সেখানে কিন্তু এখনো অব্দি রক্তাক্ত অবস্থায় রয়েছে। পুলিশ আধিকারিকরা তারা কিন্তু কাজ করছে, ফরেনসিক করানো হবে। কি কারণে এই যুবতী উপর থেকে তিনি ঝাঁপ দিয়ে